আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। আজকের ভিডিওটির মূল টপিক হচ্ছে, আপনারা সকলেই জানেন যে 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে কিন্তু ওসমান হাদি কিন্তু প্রথম সারির একজন ছিল। ঠিক আছে, সে কিন্তু আসলে মূলত দেখা যায় যে হাসিনা পতনের যে কয়েকজন ছিল তার মধ্যে কিন্তু সে অন্যতম। সেই ওসমান হাদি কিন্তু আজকের জুমার নামাজের পরেই কিন্তু গুলি করা হয়। ঠিক আছে, তার কিন্তু মূলত তার মাথাকে টার্গেট করে গুলি করা হয়, কিন্তু তার মাথায় গুলি লাগে না। ঠিক আছে, মাথায় লাগে না, কিন্তু তার চোয়ালে লাগে। এখন মূল বিষয় হচ্ছে আসলে গুলিটা কারা করে? আওয়ামী লীগ করছে, বিএনপি করছে, নাকি সে আর কি এনসিপির পক্ষ নিয়ে ছিল এতদিন, যেহেতু সে যেহেতু দেখা যায় যে ইনকিলাব মঞ্চের হয়ে নির্বাচন করবে, এনসিপির কোনো কর্মী গুলি করছে না কারা করছে, আসলে এটা কিন্তু আসলে মূলত ওইভাবে জানা যায়নি। তিনি কিন্তু ঢাকা ৮ আসন থেকে কিন্তু নির্বাচন করার ঘোষণা দিয়েছিল। ঠিক আছে, এখন 10 আসনের তার যে বিপক্ষের প্রার্থী আছে তারা গুলি করছে না কারা করছে, এটা কিন্তু আসলে এখনো কিন্তু ওইভাবে জানা যায়নি। তার জন্য কিন্তু কয়েকটা পোস্ট করা হয়েছে বি নেগেটিভ রক্তের জন্য। আসলে বিষয়টা কিন্তু আসলে খুবই দুঃখজনক। তার মতো একজন আহ লোককে আসলে যে গুলি করা হয়েছে বা এইভাবে, আসলে এগুলো কিন্তু খুবই অনাকাঙ্ক্ষিত জিনিস। যাই হোক, পরবর্তী নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ।